সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান, টেরিটরি এক্সিকিউটিভ হিসেবে টেন্স অ্যাগ্রো লিমিটেডে কর্মরত আছি। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের একজন আদর্শ কৃষক জালাল ভাইয়ের ধানের জমিতে আসছি। জালাল ভাইয়ের কাছ থেকে শুনবো উনি যে আমাদের টেন্স অ্যাগ্রো লিমিটেডের সৃজন ধানের মাঝারি মোটা হাইব্রিড ধানের বীজ লাগাইছে, এটা কেমন হয়েছে এটা তার মুখ থেকে শুনবো এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের টেন্স অ্যাগ্রো লিমিটেডের হাইব্রিড মাঝারি মোটা ধানের বীজ সৃজনের জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং তার কাছ থেকে আমরা শুনবো যে আমাদের টেন্স অ্যাগ্রো লিমিটেডের সৃজন ধান কেমন হয়েছে। ভাই একটু যদি বলতেন আপনি। আসসালামু আলাইকুম। আমি কি বলবো, ইতিপূর্বে অনেক ধান লাগাইছি। এবার এই টেন্স এগ্রো লিমিটেডের সিজন এই ধানের বীজটা আমাকে দিল বকুল চাচা। দেওয়ার পরে এই ধানটা প্রথম মনে করলাম যে ভালো হবে না, তারপরে লাগানোর পরে এই পর্যায়ে দেখা যাইতেছে ধানের গেট আপ খুব ভালো, ধানও খুব ভালো হয়েছে। আর এটাতে বিশেষ একটা ভালো গুণ আছে, সেটা হলো এটার ভাত খাওয়া যায়। অন্য অন্য হাইব্রিড ধানের ভাত খাওয়া যায় না, ভাত আটা আটা হয় কিংবা নরম হয়। এই ধানটার ভাত ভালো হয়, ঝরঝরা হয় আর ভাত খাওয়া যায়। এদিক দিয়ে আরও একটা সুবিধা বেশি। তাতে মোটামুটি দেখা গেছে যে আমার ফলনও ভালো হলো, ভাতও খাইতে পারলাম, আমার সব দিক দিয়ে আর কি সুবিধা হলো। ধন্যবাদ ভাইকে। আপনারা শুনলেন আমাদের টেন্স অ্যাগ্রো লিমিটেডের সিজন হাইব্রিড ধানের বীজ সম্পর্কে, তার ধানের জমি কেমন হয়েছে এটা আপনারা দেখলেন। তো একটু দেখান যে আমাদের ধান কেমন হয়েছে, একটু দেখান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেন্স অ্যাগ্রো লিমিটেডের সিজন ধানের জমি। তো এখানে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই ধানটা কিন্তু মাঝারি মোটা হওয়ার ফলে আপনাদের একটা সুবিধা, যেটা জালাল ভাই বললো যে আপনারা এই ধানের ভাত খেতে পারবেন। তাছাড়া একটা বৈশিষ্ট্য এখানে দেখেন যে আমাদের এই ধানের শীষটা দেখেন, শীষটা অনেক লম্বা, কিন্তু শীষটা এই যে আপনাদেরকে দেখবেন যে শীষটা লম্বা এবং এটা মাঝারি মোটা, শীষটা লম্বা দেখবেন। আর একটা বিষয় দেখবেন যে আপনাদেরকে যদি দেখাই যে আমাদের এই যে ধানের নিচের দিকে দেখেন আপনি, গোড়াটা দেখেন, গোড়াটা কালচে দাগ, অর্থাৎ কালচে দেখা যাচ্ছে। কালচে দাগ তো নয়, কালচে রং দেখা যাচ্ছে। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে, যেটা যদি সামান্য পরিমাণ ঝড় বৃষ্টি এরকম কিছু যদি ঝড় বৃষ্টি থেকে কিংবা বাতাস থেকে এই গাছটা সুরক্ষিত থাকে ইনশাল্লাহ। সেটা হলো কি, খুবই অল্প বাতাসে কিংবা সেরকম বাতাসে কিন্তু গাছটা ঢলে পড়ে না। এটা অলরেডি কিন্তু মাথা হালাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এটা একটা জিনিস দেখাবো, আপনারা এটা হিসাব করেন। এই যে আমাদের শীষ কটা আসছে দেখবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ধানের, অর্থাৎ এই ধানটাতে আপনি শীষ বের হয়েছে কিন্তু 17টা। এদিক দিয়ে যদি আপনি একটা করে গছিতে যদি 17টা শীষ বের হয়, তাহলে ফলন অবশ্যই এখানে বেশি হবে। আপনাদেরকে এটা এটা বলার অবকাশ রাখে না যে আমরা যদি একটা করে গছিতে 17টা যদি শীষ বের হয়, অবশ্যই এখানে ফলন বেশি হবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে মূলত আমাদের এই টেন্স অ্যাগ্রো লিমিটেডের সিজন ধানের হাইব্রিড ধানের জমিটা দেখানোর জন্য এবং এর ফলন কীরকম হবে, কীরকম আশা করছে এটা জানানোর জন্যই এখানে মূলত আসা। তো আশা করছি ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই অবধি আসসালামু আলাইকুম।